ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। পুরো ভাই বোনেরা চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন, কিবলামুখী হয়ে বসে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নাম পাঠ করলে এমনিতেই রব্বি কারীম খুশি হয়ে যান। আপনি যা চাইবেন রব্বি কারীম তাই দান করবেন, তার কারণ সকল কিছুর খাজানার মালিক হলেন তিনি, সব কিছুর ধনভাণ্ডারের চাবিকারী তার হাতে। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস দরকার হলে তার কাছে চাইবেন, তিনি খুশি হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, বেজার হবে, রাগান্বিত হবে, বিরক্ত বোধ মন করবে। আর রব্বি কারীমের কাছে চাইলেই খুশি হয়ে যান, না চাইলে বেজার হন। প্রিয় ভাই বোনের, এই জন্য আপনার যা দরকার রব্বি কারীমের কাছে চান, আর তার নাম পাঠ করলে তিনি অত্যন্ত খুশি হয়ে যান। আপনি একজন অভিভাবক, আপনি পিতা মাতা, আপনাকে যদি আপনার সন্তান মা বলে বাবা বলে ডাক দেয়, তাহলে আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। তেমনি রব্বি কারীমও সদা সর্বদা অপেক্ষায় থাকেন আমার বান্দা কোন সময় আমাকে ডাক দেয়। তো প্রিয় ভাই বোনেরা, রব্বি কারীম দেওয়ার জন্য বসেই থাকেন, বান্দা চাইবে আর আমি দিব। আমি যদি চাওয়ার মতো চাইতে পারি, সাথে সাথে রব্বি কারীম দিয়ে দেবেন, কাল বিলম্ব হবে না। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য বেশি বেশি তার নাম পাঠ করুন। তো প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করে ফলাফল দেখবেন, আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ। তো যখন এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, নাম পাঠ করবেন, এরপর রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা সমাধান করে দেয়। এরপরে নাম পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেন। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এবার যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি একটু শুনে, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। পরিভাবে কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন, 21 বার, 3টি ফু দিবেন। এরপরে আপনি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার যখন পাঠ করা হবে, একটু ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপরে কি করবেন দুটি ফু দিবেন প্রিয় ভাই আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন আপনি শুনলে অবাক হবেন আপনার যদি বিবাহ শাদী না হয় দেখা যায় বয়স পেরিয়ে গিয়েছে আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে আবার করেন বা আপনার বিবাহ শাদী দিন তারিখ ঠিক হয়ে যায় আবার ভেঙে যায় এভাবে যদি হয় তাহলে আপনি এভাবে রব্বি কারীমের নামটি পাঠ করবেন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে রব্বি কারীমের বড়ত্বর কথা প্রকাশ করে তার প্রশংসা করে দুই ফোঁটা চোখের পানি ফেলে যদি বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন অতি দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার মনটা একেবারে ভরে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।